যে শাসক কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, সেই শাসকের প্রতি জনগণের আস্থা থাকে না। আস্থা আল্লাহ উঠাই দেয়, পরস্পর আস্থা থাকবে না। জনগণ প্রশাসকের প্রতি আস্থা রাখবে না, প্রশাসন জনগণের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এর এক নম্বর কারণ হলো লাম তাহকুম বিমা আনজালাল্লাহ, শাসকরা আল্লাহর বিধান মতো দেশ পরিচালনা না করার কারণে। যে সমস্ত অপরাধের কারণে নিরাপত্তা উঠে যাবে। দ্বিতীয় নম্বর যে অপরাধের কারণে নাগরিকের নিরাপত্তা, জনপ্রতিনিধির নিরাপত্তা উঠে যায়, সেটা হলো লাম তাহকুম বিমা আনজালাল্লাহ, যে শাসকরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে না। ওয়ামান লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মা আনজালাল্লাহ, যে সমস্ত শাসকরা বিকিতাবিল্লাহ, কোরআনের সংবিধান দিয়ে দেশ পরিচালনা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু মা আনজালাল্লাহ, সূরার বিধান কি আল্লাহ ঠিক করে দিয়েছে, জানার বিধান কি আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সমস্ত অপরাধের বিধান শাস্তি কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে নাকি বলে দিয়ে নেই? প্রত্যেকটা অপরাধের শাস্তি আল্লাহ বলে দিয়েছে কোরআনে। যারা এই অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইল্লা ক্বাদ জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের একটা শাস্তি পরস্পর আস্থা বিশ্বাস আল্লাহ তাআলা তুলে দিবেই। যে শাসক কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, সেই শাসকের প্রতি জনগণের আস্থা থাকে না। আস্থা আল্লাহ উঠাই দেয়, পরস্পর আস্থা থাকবে না। জনগণ প্রশাসকের প্রতি আস্থা রাখবে না, প্রশাসন জনগণের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এর এক নম্বর কারণ হলো লাম তাহকুম বিমা আনজালাল্লাহ, শাসকরা আল্লাহর বিধান মতো দেশ পরিচালনা না করার কারণে। এই জন্য আগামীতে নিরাপত্তা হিসাবে, নিরাপদে বসবাস করার জন্য, আগামীতে যেন আমরা সবাই একে অপরের প্রতি আস্থা রেখে নিরাপদে এই দেশে বসবাস করতে পারি, এই জন্য আমরা আগামীতে কাকে টেক করব জনপ্রতিনিধি হিসাবে? যিনি মদিনার সনদ দিয়ে দেশ পরিচালনা করবে, তাকে আমরা জনপ্রতিনিধি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আলেমের কথা বলি নাই, কিন্তু আমি এর আগেও বলেছি, তিনি আলেম হোক বা নন আলেম হোক, কেবল মুখে বললে হবে না আমি মদিনার সনদ দেশ পরিচালনা করব, মুখে বললে হবে না, সংবিধান মতে এটা বলতে, এটা সংবিধান হিসেবে হতে হবে। কারণ এটা এই জন্য বলতেছি, যদি মদিনার সনদে দেশ পরিচালিত হয়, কোরআন সংবিধানে দেশ পরিচালিত হলে দেশের সম্পদ, জনগণ, দেশ, জাতি, স্বাধীনতা সবকিছু নিরাপদ থাকবে, সবকিছু নিরাপদ থাকবে। আমার আপনার জান, মাল, সম্পদ, ইজ্জত এবং দেশ নিরাপদ থাকার জন্য বিকিতাবিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে দেশ পরিচালনা করলে কখনো নিরাপদ নগরী হবে না। আল্লাহ তাআলা আমাদের শাসককে, জনগণকে আল্লাহর বিধান মতো দেশ পরিচালিত যারা করবে তাদেরকে নির্বাচিত করার তৌফিক দান করুন, আমিন।